দেশ যখন কঠিন সময় অতিক্রম করছিল তখন ছাত্র জনতা, সাধারণ মানুষ, পেশাজীবী আমরা সবাই মিলে নিজ নিজ অবস্থানে জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে এসেছিলাম। সেই সংকটকালে একদিকে ছাত্র জনতার উত্তাল আন্দোলন, অন্যদিকে রাজপথে রক্তক্ষয়ী পরিস্থিতির মধ্যে আপনাদের ভূমিকা ছিল নিছক কোনো আন্দোলনের অংশ নয়, রাদার একটি জাতির ভাগ্য নির্ণায়ক। আমি আজ এখানে উপস্থিত আমাদের সেই লড়াকু জুলাই যোদ্ধাদের বিশেষভাবে অভিবাদন জানাই। আপনারা সেদিন মৃত্যুকে তুচ্ছ করে যে বীরত্বে নজির স্থাপন করেছেন তা আমাদের বাংলাদেশের নতুন ভিত্তিপ্রস্তর বলে আমি মনে করি। সেই ক্রান্তি লগ্নে অবসরপ্রাপ্ত সেনা সদস্যরাও আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশপ্রেমের এবং দায়িত্ববোধ থেকে সবসময় সোচ্চার ছিলেন। আমি স্মরণ করতে চাই 2রা জুলাই আমাদের সশস্ত্র বাহিনীর কিছু অফিসার আমরা প্রথম প্রেস ক্লাবের সামনে একত্রিত হই এবং সাধারণ ছাত্র জনতা এবং সবার সাথে একাত্মতা প্রকাশ করি। তার এই ধারাবাহিকতায় 3রা জুলাই জীবন বাজি রেখে শহীদ মিনারে, প্রথমে প্রেস ক্লাবে, তারপর আমরা শহীদ মিনারে ছাত্র জনতার সাথে একাত্মতা প্রকাশ করার জন্য একত্রিত হই। এবং আমি 2-1 জনের নাম বলবো, কারো হয়তো নাম যদি মিস আউট হয়ে যায় আমাকে ক্ষমা করবেন। সেদিনে অগ্রণী ভূমিকায় ছিলেন তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যার, আমাদের ব্রিগেডিয়ার তৎকালীন কর্নেল হক স্যার, কর্নেল হাসিন স্যার, কর্নেল ফেরদৌস স্যার, মেজর জামাল হায়দার, কর্নেল জাকারিয়া, লেফটেন্যান্ট ইমরান কাজল, ক্যাপ্টেন আজম, ক্যাপ্টেন মঈন এবং আমার কোর্সমেট কর্নেল সিদ্দিক। এবং আমাদের এই সরব উপস্থিতিতে সত্যি দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর দি গেম চেঞ্জার অফ দি রিজিম। এর আগে স্নিগ্ধ সুন্দরভাবে বলে গেছে যে আমাদের সৈনিকের চাকরির মেয়াদ শেষ হলেও আমাদের দেশের প্রতি দায়িত্ব এবং ভালোবাসা কোনোভাবেই অপশন নেয় না। সেই চেতনায় 3 আগস্ট মহাখালী ডিউটিতে সাবেক সেনাপ্রধান, জেনারেল এবং সর্বস্তরের সদস্যরা পরিবার সহ ব্যানার হাতে রাজপথে নেমে এসেছিলেন। সেটাও ছিল আরেকটা বড় গেম চেঞ্জার। পরবর্তীতে 4ই আগস্ট রাওয়ায় আমাদের ঊর্ধ্বতন যে অফিসাররা, অবসরপ্রাপ্ত অফিসাররা, তারা যে সেমিনার করেছিলেন, যে সভা করেছিলেন, সেটাও ছিল আরেকটা বড় ধরনের আমাদের আন্দোলনের জন্য বড় বুস্টার। এবং পরবর্তীতে রাজধানীর মিরপুর, মহাখালী, বনানী, ডিউটির সহ বিভিন্ন সেনানিবাসে অবসরপ্রাপ্ত যে সামরিক কর্মকর্তা এবং তাদের পরিবার এবং সদস্যগণ ছাত্র জনতার সাথে যে সংহতি জানিয়ে গণমিছিল করেছিলেন, সেই বিপুল সংখ্যক শুধু আমাদের অফিসাররাই ছিল না, তাদের সাথে তাদের পরিবারবর্গ সরাসরিভাবে সম্পৃক্ত হয়েছিলেন। আমি স্মরণ করি মেজর সিনহা হত্যার বিচার এবং তার ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে আমাদের যে রাওয়ার সদস্যরা ছিল তাদের যে সোচ্চার ভূমিকা, এটা ছিল ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে গোটা জাতির একটা বিরাট প্রতিবাদ। আমি মনে করি সেই অবস্থানেই জুলাই আন্দোলনের নৈতিক শক্তি জুগিয়েছিল। আপনাদের অভিজ্ঞতা এবং জুলাই যোদ্ধাদের অদম্য সাহস, এই দুয়ের সমন্বয়ে গড়ে উঠবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, জুলাইকে অবহেলা করে, জুলাইকে অস্বীকৃতি জানিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। 71 যেমন আমাদেরকে স্বাধীনতা দিয়েছিল, জুলাই আমাদেরকে যে শিক্ষা দিয়েছে গুড গভর্নেন্স এন্ড মানুষ সম্পৃক্ত সমাজ ব্যবস্থা গড়ার জন্য যে দায়বদ্ধতা আমাদেরকে দিয়েছে, যার প্রেক্ষিতে যে বর্তমান সরকার ক্ষমতা এসেছে, আমরা আপনাদের কাছে অঙ্গীকার করতে পারি সরকার জুলাইয়ের যে স্পিরিট এবং আদর্শ আছে সেটাকে পুরোপুরি ধারণ করেই আমরা আমাদের সমাজকে বিনির্মাণ করতে চাই। জুলাইয়ের চেতনা শুধু একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকেই বুঝি আমরা, অন্য কিছু নয়। সে আকাঙ্ক্ষা জন্য শত শত ছাত্র জনতা জীবন উৎসর্গ করেছেন, হাজার হাজার ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা কিছু আমাদের সামনে এখন উপস্থিত আছেন। আমি এই চেতনাটিকে 3টি স্তম্ভে বিভক্ত করতে চাই। প্রথম স্তম্ভ হলো বৈষম্যের অবসান।
রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান বা কোনো নাগরিক যেন রাজনৈতিক পরিচয় বা মতের কারণে বঞ্চনার শিকার না হয়। দ্বিতীয় স্তম্ভ হলো জবাবদিহিতা এবং স্বচ্ছতা। ক্ষমতা যেন কখনো একক নিয়ন্ত্রণে কেন্দ্রীভূত না হয় এবং প্রতিষ্ঠানগুলো যেন তাদের নিজস্ব সাংবিধানিক পরিধির মধ্যে স্বাধীনভাবে কাজ করতে পারে। তৃতীয় স্তম্ভ হলো জাতীয় সংহতি ও পুনর্মিলন। অতীতের ক্ষত সারিয়ে সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়াই আমাদের সরকারের মূল উদ্দেশ্য।